হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 12-এর ফার্স্ট যে প্রোজটা আছে, দি আইজ হ্যাভ ইট বাই রাস্কিন বন্ড, চলো এই প্রোজটা আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন আর অ্যানালিসিস করে নিই। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা। তো এখানে গাইজ ন্যারেশনের স্টাইলটা বলে দিই। তো এখানে যে স্টোরিটা বলেছেন রাস্কিন বন্ড, উনি বলেছেন ফার্স্ট পার্সনের পার্সপেক্টিভে। মানে ফার্স্ট পার্সন মানে যদি স্টোরিটা আমার সঙ্গেই হয়ে থাকে আর যদি আমি সেটাকে ন্যারেট করি তাহলে আই দিয়ে আমি বলবো। তো ঠিক সেইভাবেই আই দিয়ে মানে ফার্স্ট পার্সন দিয়েই এই স্টোরিটাকে ন্যারেট করা হয়েছে। সো দিস ইজ কল্ড ফার্স্ট পার্সন ন্যারেশন স্টাইল বলতে পারো। সো সেই জন্য আই দিয়ে শুরু হয়েছে। দেখো এই পুরো গল্পটা, আই হ্যাড দি ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা। তো ওই ট্রেনের তো ক্যারেজ হয় একটা পুরো কামরা, সেই কামরার এক একটা অংশকে এক একটা কম্পার্টমেন্ট বলা হয়। ওই একটা কম্পার্টমেন্ট এই স্টোরি টেলার বলছে রোহানা পর্যন্ত আমার বুক করা ছিল। দেন এ গার্ল গট ইন। তো আর একটা কম্পার্টমেন্টে একটা মেয়ে উঠল। দি কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস। তো স্টোরি টেলার বলছেন যে স হার অফ মানে মানে বিড হার ফেয়ারওয়েল, মানে সি অফ যে যারা করতে এসেছিলেন। তো স্টোরি টেলার বলছেন যে শুনে কথাবার্তা শুনে মনে হলো ওনারা ওই মেয়েটির বাবা মা। দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্ট। সিমড ভেরি অ্যাংশিয়াস মানে মানে যে স্টোরি টেলার উনি বলছেন যে শুনে মনে হলো যে ওনারা বেশ উদ্গ্রীব আছেন ওই ওই যে মেয়েটিকে চাপাতে এসছে সেই মেয়েটার সুযোগ সুবিধার ব্যাপারে। And the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. এবং ওই যে বাবা মা, তার মানে সম্ভবত মাটি, তো ওনার মেয়েকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কি বিষয়ে? ওয়্যার টু কিপ হার থিংস, যে কোথায় জিনিসপত্রগুলো রাখবে ট্রেনের মধ্যে। ওয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ, এবং জানলা দিয়ে কখন ঝুঁকবে না এটাও বলে দিচ্ছিলেন। এবং বলছিলেন হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্স মানে যার সঙ্গে কোনো পরিচয় না, অপরিচিত ব্যক্তি যদি কেউ যদি তোমার সঙ্গে কথা বলতে আসে তাহলে তুমি তাদের কীভাবে এড়িয়ে যাবে সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো ওই মাটি, সম্ভবত মাটি, কারণ স্টোরি টেলার এখনও শিওর নন যে ওই মেয়েটি ওনার মাই কিনা, তো সেই জন্য সম্ভবত কথাটা আমি ইউজ করছি। তো উনি বললেন যে এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো দিচ্ছিলেন ওই মেয়েটিকে। দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারপরে সব কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়ার পরে দে কল দেয়ার গুড বাইজ মানে তাটা গুড বাই বলে দেয়, মানে এমন না ট্রেনটা যখন ছেড়ে যাচ্ছে তখন সবাই টাটা করে দিল। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দি স্টেশন, এবং তখন ট্রেনটা পুলড আউট মিনস পুলড আউট মতো টেনে বের করা, এখানে তো টেনে বের করা নয়, মানে স্টেশন মানে পুলড আউট অফ দ্য স্টেশন মানে গাইজ এখানে ইউজ করা হয়েছে যে দেখবে যখন ওয়েন এ ট্রেন লিভস এ স্টেশন তখন খুব বেশি গতি থাকে না, মানে খুব আস্তে 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 স্টেশন থেকে বেরোয়। তার মানে মানে এইভাবে রাস্কিন বন্ড ইউজ করতে চেয়েছেন যে মনে হচ্ছে যেন ট্রেনটাকে খুব কষ্ট করে টেনে টেনে বের করা হচ্ছে। সো দ্যাট ইজ দ্য রিজন দ্যাট থিং ইজ ইউজড। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা এটা বুঝতে পারবো যে ট্রেনটা আসলে প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে বেরিয়ে যেতে লাগলো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, মাই আই ইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস. I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels. এবার স্টোরি টেলার বলছেন যে অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, মানে যে সময়ের কথা আমি বা যে সময়ে আমি এই ঘটনাটা আমার সঙ্গে হয়েছিল সে সময় আমি একদম সম্পূর্ণভাবে অন্ধ ছিলাম। আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম। গাইজ এখানে পরে উনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন কি না, উই ডোন্ট নো দ্যাট বিকজ দ্যাট ইজ নট মেনশন ইন দ্য স্টোরি। বিকজ যেহেতু ওই অ্যাট দ্যাট টাইম কথাটা উল্লেখ করেছেন রাস্কিন বন্ড, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে পরে হয়তো উনি ওনার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন, কিন্তু যে সময়কার স্টোরি এটা সেই সময় উনি সম্পূর্ণ ব্লাইন্ড ছিলেন। কে? স্টোরি টেলার। মাই আই ইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। তো স্টোরিটা বলছে আমার চোখগুলো কিসে সেন্সিটিভ ছিল? লাইট অ্যান্ড ডার্কনেস। সেন্সিটিভ মানে গাইজ মানে যদি লাইট হয় ইভেন দো হি ওয়াজ ব্লাইন্ড
তবে উনি বুঝতে পারতেন যে বাইরেটা এখন লাইট আছে, মানে অন্ধকার নয়, এবং অন্ধকার হলেও ওটা উনি সেন্স করতে পারতেন যে বাইরে ডার্কনেস আছে। কিন্তু তার মানে এরকম নয় যে উনি দেখতে পেতেন, বাট সেন্সটা হি কুড ফিল দ্যাট, উনি ওটাকে অনুভব করতে পারতেন। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। তো উনি বলছেন যেহেতু সেই সময় আমি একদম ব্লাইন্ড ছিলাম, সো আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। তো আমি একদমই বলতে পারবো না যে মেয়ের দেখতে কীরকম ছিল। বাট আই নো শি ওর স্লিপার্স। তখন স্টোরি টেলার বলছে কিন্তু আমি একটা জিনিস শিওর যে ওই মেয়েটি স্লিপার্স মানে চপ্পল পরেছিল। কেন? ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড আগেনস্ট হার হিলস। মানে বেসিক্যালি এটা বলতে চাইছেন স্টোরি টেলার যে ওই মেয়েটি যখন হাঁটছিল, হেঁটে যখন কম্পার্টমেন্টের মধ্যে প্রবেশ করলো, তখন আমি শুনেছি একটা শব্দ হচ্ছিল, এবং সেই শব্দটা একমাত্র স্লিপার্সেরই হয়। তো দ্যাট ইজ দ্য রিজন এই তুমি বলতে পারো এই সিদ্ধান্তেই পৌঁছালো স্টোরি টেলার যে ওই মেয়েটি স্লিপার্স পরেছিল। তো দিস ইজ দি ফার্স্ট ইনফরমেশন দ্যাট দ্য স্টোরি টেলার গট। এটাই যে প্রথম ইনফরমেশন যেটা পেলো স্টোরি টেলার কার ব্যাপারে, অ্যাবাউট বলতে পারো হিজ কম্প্যানিয়ন, মানে ওর যে জার্নির যে সঙ্গী তার ব্যাপারে। গাইস, এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারি, এখানে এই যে পুরো রাস্কিন বন্ড এটা লিখেছিলেন, আমি বলে দিই যে সময় উনি লিখেছিলেন ওই সময়ে হ্যান্ডিক্যাপ্ট, এখন তো হ্যান্ডিক্যাপ্ট কথাটা ইউজ করা না, এখন ডিফারেন্টলি এবলড এই কথাটা ইউজ করা হয়। যাই হোক, তো সেই সময় তাদেরকে না একদম আলাদাভাবে দেখা হতো, মানে যাদের ডিফর্মিটিস, কেউ হয়তো অন্ধ, কেউ হয়তো বোবা, কেউ হয়তো কালা, বা কেউ হয়তো কারো হয়তো পা নেই, কারো হয়তো হাত নেই, তাদেরকে একদম সমাজের এক ঘরে করে রাখা হতো, এবং দে ওয়্যার ট্রিটেড ডিফারেন্টলি, এবং তাদেরকে অন্যভাবে ট্রিট করা হতো। দে ওয়ার ইগনোরড, দে ওয়ার অবিউজড এইভাবে করা হতো। এখন এরকমও আছে যে কেউ যদি অন্ধ, তাহলে বলা হতো নাকি যে ও হয়তো অনেক পাপ করেছে, তার জন্য ভগবান ওনাকে ওই শাস্তিটা দিয়েছেন, এবং সেই জন্য সবাই ওনাকে ঘৃণা করতেন যে এটা ওর পাপের শাস্তি, হি ইজ দ্যাট পারসন ইজ নট এ গুড পারসন, এরকম বিশ্বাস ছিল। তো দ্যাটস হাউ হ্যান্ডিক্যাপ পিপল ওয়ার ট্রিটেড ইন দোজ ডেজ, সেই সময়। তো রাস্কিন বন্ড এটা লক্ষ্য করেছিলেন, কিন্তু একটা জিনিস রাস্কিন বন্ড রিয়েলাইজ করাতে চাইছিলেন মানুষকে যে কেউ যদি অন্ধ হয়, ইটস নট দ্যাট পারসনস ফল্ট, এটা তো সেই মানুষটার দোষ নয়, ইট হ্যাপেন্ড, ইটস ডেস্টিনি। কিন্তু তার জন্য ওই মানুষটাকেই আগে দোষ দেওয়া হতো। তো সেই পার্সপেক্টিভটা চেঞ্জ করার জন্যই উনি এই গল্পটা লিখেছিলেন, এবং উনি বেস্ট মিডিয়াম হিসেবে গল্পটাকেই ভেবেছিলেন, বিকজ গল্পের মাধ্যমে খুব ভালো, খুব বলতে পারো একটা সিরিয়াস মেসেজকে খুব সহজেই দেওয়া যায়। এবং অ্যাকচুয়ালি এই গল্পটা আপনি স্যাটায়ার হিসাবে লিখছেন। দ্য স্টাইল ইজ স্যাটায়ার, মানে গাইজ কাউকে যদি ক্রিটিসাইজ করতে হয়, সেটা যদি ইফ আই ডু দ্যাট ইন আ হিউমারাস ওয়ে, মজার ছলে যদি করি, তাহলে আমার মেসেজটাও পৌঁছে গেল, আর যাকে আমি ক্রিটিসাইজ করলাম সে হার্টও হলো না। সো সেই জন্য উনি দি আইজ হ্যাবিট এই গল্পটি লিখেছিলেন। এর মধ্যে কিছু হিউমার বা মজার জিনিসও পাবে, আমি যখন পড়বো তোমাদের সেটা আইডেন্টিফাই করে দেবো। এনিওয়েজ, তো এইখানে সেটাই দেখো ফার্স্ট একটা পেলাম যে বিকজ দ্যাট পারসন ওয়াজ ব্লাইন্ড, কিন্তু তার অন্য সেন্সগুলো ভীষণ সজাগ ছিল, এবং সেই জন্য কিন্তু এই ইনফরমেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে গেল। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। তখন এরপরে স্টোরি টেলার বলছেন আমার কিছু ওর দেখতে কেমন মেয়েটি, ওটা জানার জন্য আমার কিছুটা সময় লাগবে। ওকে, তাহলে দেখো গাইজ, এখানে ওই ইভেন দো প্রথমেই জানলাম গল্পে যে ওই স্টোরি টেলারটি একজন ব্লাইন্ড পারসন, বাট ওই ব্লাইন্ডনেসটায় কিন্তু ওই যে মেয়েটি কেমন দেখতে সেটা জানার মাঝখানে আসতে দিচ্ছে না স্টোরি টেলার। ও বলছে যে ইট ডাজন্ট ম্যাটার। তো ওই ব্লাইন্ডনেসটা কথাটাই আনছে না যে বিকজ আই এম ব্লাইন্ড আই উড নেভার নো হাউ দ্যাট গার্ল লুকড লাইক, এটা তো বলছে না কিন্তু যে আমি অন্ধ সেই জন্য আমি কোনোদিনই জানতে পারবো না মেয়েটা কেমন দেখতে। ও বলছে আমার কিছুটা সময় লাগবে, কিন্তু আমি নিশ্চয়ই জেনে যাবো যে ওই মেয়েটি দেখতে কেমন। সো দ্যাট মিনস এখানে বলছে ইন্ডিপেন্ডেন্স, একটা হ্যান্ডিক্যাপ যে আছে তাকে যদি সাপোর্ট করা হয়, কেয়ার দেওয়া হয়, লাভ দেওয়া হয়, তাহলে কিন্তু সেও একজন ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন মানুষ হিসেবে সমাজে অন্য 10 জন যেভাবে বসবাস করে সেভাবে বসবাস করতে পারবে। এবং সেটাই কিন্তু এখানে স্টোরি টেলারের মাধ্যমে রাস্কিন বন্ড সমাজকে বোঝাতে চাইছেন। এনিওয়ে, সো ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। তো এটা স্টোরি টেলার বললেন। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, অ্যান্ড পারহ্যাপস মানে বাই চান্স। তো এবং বলছেন বাই চান্স হতে পারে আমি কখনো হয়তো জানতেই পারবো না। কেন? বিকজ হয়তো আমি ইনফরমেশন যা যা আমার দরকার ছিল ওর লুকস
লুকসের ব্যাপারে একটা ধারণা করার জন্য সেই ইনফরমেশনগুলো যদি আমি না পাই তাহলে হয়তো আমি কোনোদিন জানতেই পারবো না হাউ দ্যাট গার্ল লুক লাইক। কিন্তু সে কি জানতে পারলো সেটা আমরা পরে যেয়ে দেখবো। বাট আই লাইক দি সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দি সাউন্ড অফ হার স্লিপার্স। তো তখন স্টোরি টেলার বলছে যাই হোক যেরকমই দেখতে হোক বাট আই অলরেডি লাইক দি সাউন্ড অফ হার ভয়েস। তারপর ওই মেয়েটির গলার স্বরে একটা মিষ্টতা ছিল, স্টোরি টেলার বলছেন, অ্যান্ড আই লাইক দ্যাট, আমার খুব ভালো লাগছে ওই ভয়েসটা শুনতে। অ্যান্ড ইভেন দি সাউন্ড অফ হার স্লিপার্স, এবং যে ওই যে চপ্পলটা যে একটা শব্দ হচ্ছে ওর হিলসের সঙ্গে সংযোগের ফলে, সে শব্দটাও আমার ভালো লাগছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্ট। তখন স্টোরি টেলার বলছেন, আমি জিজ্ঞাসা করলাম কি তুমি কি একদম দেহরা পর্যন্ত যাচ্ছ? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টল হার। তখন স্টোরি টেলার বলছেন, আমি বোধহয় কোনো অন্ধকার কোনো কোণে বসেছিলাম, বিকজ আমার কথাটা শুনেই একটু স্টার্টেল মানে চমকে যাওয়া, মেয়েটি মনে হলো একটু চমকে গেল। শি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড স্যাড, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। তখন এক্সক্লামেশন মানে একটু মানে চমকে গিয়ে একটু চিৎকার করেই, চিৎকার না বলে একটা শব্দ বের করে, মানে হঠাৎ করে যদি কেউ ভয় পেয়ে যায় যেরকম একটা আচমকা একটা শব্দ করে না, সেরকম একটা শব্দ করে বলল মেয়েটি কি আরে আমি আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ আপ, তো আমি মনে করছিলাম যেখানে আর কেউ নেই, আমি একাই। তো এই সেন্টেন্সটা থেকে তাহলে স্টোরি টেলার এই সিদ্ধান্তে পৌঁছলেন তাহলে নিশ্চয়ই আমাকে দেখা যাচ্ছে না, আমি নিশ্চয়ই কোনো ডার্ক কর্নারে আছি। তাহলে দেখো, তাহলে মানুষের যদি চোখ নাও থাকে তাহলেও কিন্তু কত সুন্দর এই স্টোরি টেলার বুঝে গেল ওর নিজের বসার অবস্থানটা। দ্যাট মিনস এখানে বোঝা যাচ্ছে যে দ্যাট স্টোরি টেলার ইজ অ্যান ইন্টেলিজেন্ট পারসন। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. রাস্কিন বলছে, well, it often happens, এটা তো প্রায়ই হয় যে পিপল উইথ গুড আইসাইট, মানে যাদের খুব ভালো, মানে কোনো আইসাইটের কোনো প্রবলেম নেই, খুব ভালো দেখতে পায়, তারাও ফেল টু সি হোয়াটস ইন ফ্রন্ট অফ দি, তারাও এটা দেখতে অক্ষম হয়ে যায় যে একদম তাদের চোখের সামনে কি আছে। ওয়াই? দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। তখন বলছেন বিকজ যখন আমাদের চোখ খোলা থাকে তখন আমরা আমাদের চারপাশে এত কিছু জিনিস দেখি এবং বিভিন্ন জিনিসকে দেখে তাদের এত কিছু রিয়াকশন আমাদের মাইন্ডে চলতে থাকে, অ্যান্ড আমাদের মাইন্ড অর ব্রেন বিকাম সো অ্যাক্টিভ, এতটা অ্যাক্টিভ হয়ে যায় যে উই কুডেন্ট ফোকাস অন এ পার্টিকুলার থিং, আমরা যে কোনো একটা জিনিসে ফোকাস করতে পারি না। তো তার ফলে কি হয়, চোখের সামনে থাকলেও সেটাকে আমরা মিস করে যাই। এবং এটা শুধুমাত্র দ্যাট মিনস, এটা রাস্কিন মানে এটা বলছেন যে ইফ সামথিং ইজ ইন ফ্রন্ট অফ মি অ্যান্ড ইফ আই ক্যান নট সি ইট, আমি যদি সেটা দেখতে না পাই, দ্যাট ডাজ নট মিন আই এম এ ব্লাইন্ড পারসন। ওকে, সো বিকজ একজন ভালো আইসাইট আছে সেরকম একটা ব্যক্তিও কিন্তু সামনে, তার একদম সামনে যদি কিছু থাকে সে কিন্তু দেখতে পাবেন। ওয়াই? বিকজ ও হয়তো সেটাতে মনোযোগী দেয়নি। সো বলতে পারি ইটস কাইন্ড অফ অ্যান আইরনি। আইরনি মানে কি গাইজ, যেটা বলছি সেটা আমি মিন করছি না। যেমন আমি বললাম কি, সো ইফ সামথিং ইজ দেয়ার ইন ফ্রন্ট অফ মি অ্যান্ড ইফ আই ক্যান নট সি ইট, দ্যাট ডাজ নট মিন আই এম ব্লাইন্ড। তো তাহলে এটা যে সামনে আছে আমি দেখতে পাচ্ছি না, তার মানে এটা নয় যে আমি ব্লাইন্ড। তারপর আমি যেটা বলছি সেটা মিন করছি না, বিকজ দুটো অপোজিট কাইন্ড অফ সেন্টেন্সেস আমি একসঙ্গে ইউজ করছি। দিস ইজ কল্ড আইরনি। এবং এই আইরনিটাই পুরো স্টোরিটাতে কিন্তু গাইজ ওই আমাদের রাস্কিন বন্ড ইউজ করেছেন। গাইজ এটা হয় আমাদের সঙ্গে, দেখবে সাপোজ ইউ ফাইন্ডিং সামথিং, তুমি তোমার চাবি প্রায় হারিয়ে যায়, খুঁজছো, তোমার সামনেই আছে এবং তোমাকে হয়তো বলেও দেওয়া হয়েছে দেখো তোমার সামনের এই জায়গাটাতে আছে, তুমি ওখানে দেখছো, তোমার চোখ দেখছে কিন্তু কিজগুলোকে, বাট বিকজ ইউর ব্রেন ইজ সো অ্যাক্টিভ, ব্রেন কিন্তু তোমাকে ওই ইনফরমেশনটা দিচ্ছে না কি দোজ আর দ্য কিজ, সেই জন্য তুমি দেখেও ওটাকে কী করছো, না দেখা করে দিচ্ছ। সো দ্যাট ইজ দি সেম থিং। এনিওয়েজ চল আগে যাই। Whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. However, এবার অন্য সাইডে চলে যাই, যে যারা দেখতে পায় না বা খুব কম দেখে, দে হ্যাভ টু টেক ইন অনলি দি এসেনশিয়াল। তারা কি করে, তারা শুধুমাত্র ভীষণ প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো সেইগুলোকেই খুব মনোযোগ দিয়ে ফোকাস করে বোঝার বা অনুভব করার চেষ্টা করে। Whatever registers most tellingly on their remaining senses. Remaining senses মানে চোখটা যদি চলে যায়, বাকি যে সেন্সেসগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে বাকি যে চারটে ইন্দ্রিয় আছে
সেই চারটে সেন্স দিয়ে আমরা কি করি, বোঝার চেষ্টা করি এবং তারপর সেখান থেকে একটা সিদ্ধান্তে আসি। তাহলে গাইস সেখান থেকে একটা জিনিস বোঝা যায়, যদি ইফ উই মিস ওয়ান অফ দ্য সেন্সেস, আমরা যদি একটা সেন্স মিস করি তাহলে কিন্তু ওই চারটে সেন্স, সেই একটা যে সেন্স আমরা মিস করছি সেটা কম্পেনসেট করে দেয়, বিকজ সেইগুলো আরও সজাগ হয়ে যায়। সেই জন্য তো এখানে রাস্কিন বর্ন ওটাই বলতে চাইছেন যে ইফ এ পার্সন ইজ ব্লাইন্ড, তার মানে এটা ভেবো না যে সে ব্যক্তিটা সজাগ নয়, সে ব্যক্তিটা কিন্তু যে আসলে যার ভালো আইসাইট আছে তার থেকেও অনেক বেশি সজাগ, কারণ ওর বাকি যে চারটে ইন্দ্রিয় আছে সেই চারটে ইন্দ্রিয় দিয়ে ও কিন্তু সব কিছু জিনিস অনুভব করে একটা সিদ্ধান্তে আসতে পারে। আই ডিডন্ট সি ইউ ইদার, আই সেড, বাট আই হার্ড ইউ কাম ইন। তখন স্টোরি টেলার বলছেন, যখন ওই মেয়েটি বললো কি আমি তো বুঝতেই পারিনি যে এই কামরাতে আমি ছাড়া আরেকজনও আছে, তো তখন স্টোরি টেলার বলছেন আমিও আপনাকে দেখিনি, কিন্তু আমি আপনাকে শুনেছি, আমি আপনার চপ্পলের আওয়াজ শুনলাম যে সেটাতে আমি বুঝতে পারলাম যে আপনি এসছেন। এটাও একটা আইরনি, আই ডিডন্ট সি ইউ ইদার, মানে অবভিয়াসলি তো স্টোরি টেলার তো অন্ধ, কিন্তু সেইভাবে বলছে না যে আমি অন্ধ, আমি দেখতে পাই না, ও বলছে আমিও আপনাকে দেখিনি। সো দ্যাট মিনস এটা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প স্টোরি টেলারটা করছে কি করার, নিজের ব্লাইন্ডনেসটাকে ঢাকা দেওয়ার। এনিওয়েজ আগে যাই। I wonder if I would be able to prevent her from discovering that I was blind. I wondered, মানে আমি এটা ভাবছিলাম, নিজেকে প্রশ্ন করছিলাম যে এই জার্নিটা আমাদের শুরু হয়েছে, তো থ্রু আউট দ্যাট জার্নি আমি যে ব্লাইন্ড, এই সিক্রেটটা, মানে এই তথ্যটা, সিক্রেট তো না, এই তথ্যটা কি আমি ওর কাছ থেকে লুকিয়ে রাখতে পারবো? এটা কেন প্রয়োজন পড়ছে? বিকজ তার মানে বোঝা যাচ্ছে সোসাইটি কীরকম, বিকজ সোসাইটি ডাজ নট অ্যাপ্রুভ আ ব্লাইন্ড পারসন। তার মানে কেউ যদি ব্লাইন্ড হয় তাহলে সোসাইটি তাকে সেইভাবে দেখে না। তো তার ফলে এই স্টোরি টেলারকে কী করতে হচ্ছে, বাধ্য হয়ে যে ব্লাইন্ডনেসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করতে হচ্ছে। ওয়াই? বিকজ সোসাইটিটা সেরকম নয়। সো কিন্তু আমরা যদি একটা ব্লাইন্ড পারসনকেও একটা সাধারণ অন্য 10 জনের মতো ট্রিট করি, তাহলে কিন্তু এই স্টোরি টেলারকে এই জিনিসটা করতে হতো না। বিকজ অফ দ্য সোসাইটি দ্যাট স্টোরি টেলার নু, ও জেনেছিল যে ইফ আই এম ব্লাইন্ড আই হ্যাভ টু কাভার দ্যাট আপ, আমাকে সেটা কাভার করতে হবে, আমাকে সেটা লুকিয়ে রাখতে হবে। এবং এটা কিন্তু এটা বলতে পারে দিস ইজ নট আ ফল্ট অফ দ্যাট স্টোরি টেলার ফল্ট, ইটস আ ফল্ট অফ দ্য সোসাইটি। আমাদের যে সমাজ, এই সমাজে তার মানে ব্লাইন্ড পিপলকে আমরা এমনভাবে ট্রিট করি বা সেই সময় করা হতো যে ইভেন দো দ্যাট পারসন ইজ ব্লাইন্ড, দ্যাট পারসন ক্যান নট এক্সপ্রেস দ্যাট ওপেনলি, সে ওপেনলি এক্সপ্রেস করতে পারে না, বিকজ তার নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তো সেই জন্যে এখানে স্টোরি টেলার কী করলো, সেটাই নিজেকে প্রশ্ন করছিল যে আমি ব্লাইন্ড, এটা কি আমি এই মেয়েটার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবো? Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. তো তারপরে তো স্টোরি টেলারটা ভাবছে আমি তো এতক্ষণে বুঝে গেছি আমি একটা অন্ধকার ডার্ক কোণে বসে আছি। তো বলছে তাহলে আমি যদি আমার সিট ছেড়ে না উঠি তাহলে আমার মনে হয় না এটা খুব একটা ডিফিকাল্ট হবে আমার জন্য। The girl said, I'm getting off at Saharanpur. My aunt is meeting me there. তো বললো কি গার্লটা বললো, মেয়েটি বললো কি আমি সাহারানপুরে নেমে যাবো, সেখানে আমার অন্ট আমাকে রিসিভ করতে আসবে। Then I had better not get too familiar, I replied. Aunts are usually formidable creatures. তখন স্টোরি টেলার বলছে, একটু ফ্লার্ট করার চেষ্টা করছে আর কি, বলছে কি then I had better not get too familiar, তাহলে আমার বেশি কথা না বলাই ভালো। I replied, aunts are usually formidable creatures. Aunts মানে বলতে পারো তোমার থেকে বয়সে বড় কোনো ফিমেল, বা আমাদের এখানে অন্টস কাদেরকে বলা হয়, আন্টি যেটাকে বলা হয়, আন্টিকে ফর্মাল টার্মে অন্টস বলা হয়। তো এনিওয়েজ তো বলছে দে আর ফর্মিডেবল ক্রিচার্স বলা হচ্ছে। ক্রিচার্স মানে বলতে পারো জীব। তো এখানে ফর্মিডেবল মিনস ভয়ের উদ্রেক করে। সো দ্যাট মিনস এখানে একটু মজা করেই বলছে স্টোরি টেলার, তাহলে আপনার সঙ্গে বেশি কথা না বলাই ভালো, বিকজ আপনাকে অন্ট নিতে আসছে অ্যান্ড আই নো দে আর সর্ট অফ ডেঞ্জারাস। Where are you going? She asked. তখন মেয়েটি জিজ্ঞেস করলো কি আপনি কোথায় যাচ্ছেন? টু দেহরা অ্যান্ড দেন টু মিসৌরি। তখন স্টোরি টেলার বলছে প্রথমে দেহরা যাবো আর তারপরে সেখান থেকে মিসৌরি। Oh, how lucky you are. I wish I were going to Missouri. I love the hills, especially in October.
তো তখন মেয়েটি বলছে কি আপনি ভীষণ লাকি যে আপনি মিসৌরি যাচ্ছেন, আই উইশ আই ওয়্যার গোয়িং টু মিসৌরি। তখন বলছে কি আই উইশ মিনস আমারও ইচ্ছা যে কাশ, যে বল না কাশ আমিও মিসৌরি যেতে পারতাম। যেখানে তোমরা এখানে দেখো আই উইশ আই ওয়্যার, তো এখানে তোমরা বলবে যে ওয়্যার কেন আই এর পরে সবসময় ওয়াজ হয়, সেখানে কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করা হয়েছে। সো কন্ডিশনাল সেন্টেন্সে এবার টাইপ 2 এবং টাইপ 3-তে আই ওয়্যার মানে ওয়্যারটা এখানে অ্যাকচুয়ালি ইটস অ্যান অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে মেন ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। ফর এক্সাম্পল দেখো আই হ্যাভ আ বাইসাইকেল, তাহলে এখানে হ্যাভটা তো অক্সিলারি হিসাবে নয়, ইটস ইউজ এজ এ মেন ভার্ব। তো ঠিক সেই রকমই ওয়্যারটা এখানে অক্সিলারি নয়, ইট ইজ ইউজ এজ আ মেন ভার্ব, আর এখানে ওয়্যারের মানে হতাম বা যেতাম। তো এখানে আই ওয়্যার গোয়িং টু, তাহলে আমি যদি যেতাম, এ প্রবাবিলিটি এইভাবে এক্সপ্রেস করা হয়। যেমন ধরো আমি যদি একটা কার্পেন্টার হতাম, তো সেটা ইংলিশ হবে ইফ আই ওয়্যার আ কার্পেন্টার। সো দিস ইজ হাউ ইউ ইউজ ইট। তো সেই স্টাইলে এই সেন্টেন্সটা কিন্তু ইউজ করা হয়েছে। সো ইফ আই ওয়্যার গোয়িং টু, তো বলছে কাশ আমিও মিসৌরি যেতাম। লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, বলছে আমি ওখানকার মিসৌরি যে হিলস আছে, ছোটো ছোটো পাহাড় আছে, সেগুলো ভীষণ ভালো লাগে আমার, স্পেশালি অক্টোবরে তো আরও ভালো। ইয়েস, দিস ইজ দি বেস্ট টাইম আই সেড, কলিং অন মাই মেমোরিজ। তো তখন এবার যে স্টোরি টেলার ও তো অন্ধ, কিন্তু তাও এখান থেকে তাহলে আমরা জানতে পারলাম রাস্কিন বলছে অ্যাকচুয়ালি দিস পারসন ইজ নট ব্লাইন্ড ফ্রম হিজ বার্থ, মানে জন্ম থেকে অন্ধ নয়। সামহাউ হি লস্ট হিজ আইসাইট, কোনোভাবে ওর আইসাইট নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য বললো কি ইয়েস, ঠিকই বলেছেন আপনি, কি অক্টোবরই সব থেকে ভালো সময় মিসৌরি যাওয়ার। কলিং অন মাই মেমোরিজ, তার মানে স্টোরি টেল বলছে আমি তখন আমার স্মৃতি থেকে ওই কথাগুলো বললাম। দ্যাট মিনস এটা বোঝাচ্ছে তাহলে যে দ্যাট পারসন হ্যাড আইসাইট ছিল কিন্তু। দ্য হিলস আর কাভার্ড উইথ wild dahlias, the sun is delicious, and at night you can sit in front of a log fire and drink a little brandy. তো বলছে ইয়েস, একদম ঠিক বলেছেন। দ্য হিলস আর কাভার্ড উইথ ডালিয়াস, এক ধরনের ফুল যেটাকে ডালিয়া ফুল বলা হয় বাংলায়। তো বললো তো তখন স্টোরি টেলারও বলছে কি ইয়েস ইউ আর রাইট, দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, ওয়াইল্ড মানে জঙ্গলি, ডালিয়া ফুল অ্যাকচুয়ালি বাগানে বেশিরভাগ হয়, কিন্তু ওই পাহাড়েও জঙ্গলি ডালিয়া ফুল দিয়ে পুরো পাহাড়টা ভরে থাকে। দ্য সান ইজ ডেলিশিয়াস, এবং সূর্যটা ডেলিশিয়াস মিনস ইট লুকস ব্রাইট, ইট লুকস বিউটিফুল, মানে ওই সূর্যটার জন্যই পুরো প্রকৃতিটাকে খুব সুন্দর দেখায়। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, এবং রাত্রে যেহেতু শীত থাকে তুমি একটা লগ ফায়ারের সামনে বসো। লগ ফায়ার মানে ওই গাছের ডাল দিয়ে আগুন ধরানো হয়, এবং তার সামনে বসতে পারো, অ্যান্ড ইউ ক্যান এনজয় ব্র্যান্ডি, এবং তুমি ব্র্যান্ডি এনজয় করতে পারো। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন অ্যান্ড দি রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এবং সব থেকে ভালো ব্যাপার যে ট্যুরিস্ট যারা, ট্যুরিস্ট দ্যাট দিস ইজ নট এ ট্যুরিস্ট সিজন, তো যা ট্যুরিস্ট ছিল তারা সবাই তখন মিসৌরি ছেড়ে চলে যায়। সো চারিদিক বেশ শান্ত থাকে, অ্যান্ড রোডস আর অলমোস্ট কোয়াইট অ্যান্ড ডেজার্টেড, মানে বলতে পারো কি কোনো মানে একদম ফাঁকা থাকে, ডেজার্টেড মানে একদম ফাঁকা। তো ইটস এ বিউটিফুল টাইম টু গো টু মিসৌরি। ইয়েস, অক্টোবর ইজ দি বেস্ট টাইম। বলো ইয়েস, একদম ঠিক বলেছো, অক্টোবর হচ্ছে সব থেকে ভালো সময় মিসৌরি যাওয়ার। শি ওয়াজ সাইলেন্ট, আই ওয়ান্ডার্ড ইফ এনি ওয়ার্ডস হ্যাড টাচড হার or whether she thought me a romantic fool. Then I made a mistake. She was silent, মানে কিছুক্ষণ চুপ ছিল মেয়েটি। তো সেই সাইলেন্সটা সেন্স করে তখন স্টোরি টেলার বলছেন, তো আমি নিজেকে প্রশ্ন করতে লাগলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড, তাহলে আমি যে কথাগুলো বললাম সেগুলো তো ওকে ছুঁয়ে গেছে বা কিছু প্রভাব ফেলেছে। or whether she thought me a romantic fool, or এটা হতে পারে প্রভাবিত করেছে আমার শব্দগুলো, আর না হলে হয়তো ও আমাকে ভাবছে একটা রোম্যান্টিক ফুল। দেন আই মেড এ মিস্টেক, ও যদি এটা ভেবে থাকে দেন আই মেড এ মিস্টেক, স্টোরি টেলার বলছে তাহলে আমি একটা ভুল করলাম।
ওকে, কারণ ও যে তাহলে ও তখন স্টোরি টেলার ভাবছেন যে তাহলে হয়তো আমি একটু বেশি বলে দিলাম। সো দ্যাট ইজ দ্য রিজন নাও হি ওয়াজ কনফিউজড কি বিকজ ও তো দেখতে পাচ্ছিল না মেয়েটার মুখটাকে। সো যতক্ষণ না মেয়েটি কথা বলছে কিছু বা উত্তর দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ও একটু পারসেপশনের দিকে চলছিল, যে ও এটা ভেবে নিচ্ছিল যে বিকজ দ্য গার্ল ওয়াজ সাইলেন্ট তাহলে হয়তো এরকম দু ধরনের সম্ভাবনা হতে পারে, হয় শি ইজ হাইলি ইমপ্রেসড অর শি ইজ নট এট অল। যদি না ইমপ্রেসড হয় তখন স্টোরি টেলার বলছে তাহলে হয়তো আমি এতগুলো কথা বানিয়ে বানিয়ে যে বললাম সেটা আমি না বললেই পারতাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড। তখন স্টোরি টেলার বলছে আমি একটু মানে জাস্ট টু চেঞ্জ দি টপিক আমি কি বললাম, আমি জিজ্ঞেস করলাম বাইরে কীরকম দৃশ্য আছে এখন। শি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দি কোয়েশ্চেন। এবং ওর আনসার শুনে মনে হলো, স্টোরি টেলার বলছে যে মেয়েটির আনসার শুনে মনে হলো যে এই কোয়েশ্চেনটার মধ্যে কিছু অদ্ভুত ওই মেয়েটি পেল না, যে ইফ আই ক্যান সি, এবার আমি যদি হয়তো দেখতে পাই, এবার আমি যদি সামনে যে বসে আছে তাকে জিজ্ঞেস করি যে বাইরের দৃশ্যটা কীরকম, তাহলে এটা অদ্ভুত প্রশ্ন হবে। বাট সেই রকম কোনো কিছু অদ্ভুত মনে হলো না যে মেয়েটা আমার প্রশ্নটা শুনে, মনে হলো না যে মেয়েটি আমার প্রশ্নটা শুনে অবাক হয়েছে। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। তো তখন যখন মেয়েটি যখন অবাক হলো না এরকম একটা প্রশ্ন শুনে, তখন স্টোরি টেলার বলছেন তখন আমি মনে মনে ভাবলাম তাহলে কি মেয়েটা অলরেডি লক্ষ্য করেছে যে আমি ব্লাইন্ড। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস। কিন্তু তার পরের প্রশ্নটাই আমার এই ডাউটসগুলোকে একদম ক্লিয়ার করে দিল। কি ছিল পরের প্রশ্নটা? ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দি উইন্ডো শি আস্কড। তখন ও বললো, মেয়েটি বললো কি তুমি উইন্ডো দিয়ে বাইরে তাকাও, তুমি দেখতে পাবে বাইরেটা কীরকম। I moved easily along the berth and felt for the window ledge. তখন বলো কি আমি I moved easily along the berth, মানে বার্থ ছিল, বার্থে আমি মুভ করছিলাম ইজিলি, বিকজ আমি বসেছিলাম, স্টোরি টেলার বলছে, সো আই কুড মুভ ইজিলি। অ্যান্ড এরকম কোনো ভাব ছিল না, মানে এরকম কোনো আমার মধ্যে দ্বিধা ছিল না আমার মুভমেন্টে যেটা দেখে বোঝা যাবে যে আই ওয়াজ ব্লাইন্ড। তার মানে বোঝা যাচ্ছে যে এই স্টোরি টেলার যথাসর্বস্ব চেষ্টা করছেন যে ওনার এই যে ব্লাইন্ডনেস আছে এই ব্লাইন্ডনেসটাকে ঢাকা দেওয়ার। এবং তারপরে বলছে উইন্ডো লেজ, মানে জানলার যে কিনারা হয় সেই জানলার কিনারাটা আমি হাত দিয়ে হাতড়ে বের করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দি ল্যান্ডস্কেপ। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, এবং তারপর লেজটা হাতড়ে আমি একটু অনুভব করে দেখলাম যে জানলাটা খোলাই আছে। অ্যান্ড আই ফেসড ইট, তারপর আমি জানলাটার দিকে মুভ করে বসলাম। অ্যান্ড মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দি ল্যান্ডস্কেপ, মেকিং এ প্রিটেন্স মানে ভান করা। তো আমি এমন একটা ভান করতে লাগলাম যে আমি জানলা দিয়ে হয়তো বাইরের দৃশ্যটা দেখছি। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph posts flashing by. তো তাহলে তাহলে এবার একটা ব্লাইন্ড ম্যানের পার্সপেক্টিভ দিয়ে দেখো, এবার ব্লাইন্ড যেহেতু ও কিন্তু আদার সেন্সগুলো ভীষণ অ্যাক্টিভ আছে, সো ওই সেন্সগুলো দিয়ে এবারে স্টোরি টেলার বলছেন আই কুড হিয়ার, মানে আমি শুনতে পাচ্ছিলাম প্যান্টিং অফ দ্য ইঞ্জিনটার শব্দ, অর দি রাম্বল অফ হুইলস, এবারে চাকাগুলোর যে একটা গম্ভীর শব্দ করছিল সেটাও আমি শুনতে পাচ্ছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই মানে যেহেতু আই ডিডন্ট হ্যাভ মাই ফিজিক্যাল আইজ, সেই জন্য আমি মনের চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম আই কুড সি দি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং, মানে সেই পোস্টগুলো থাকে না টেলিগ্রাফ মানে টেলিফোনের পোস্টগুলো, সেইগুলো একদম একটার পর একটা বেরিয়ে যাচ্ছে। বিকজ আমি বললাম যে এটা থেকে আমরা আগেই জানতে পেরেছি এই স্টোরি টেলার ওনার আগের দৃশ্য ছিল, ওনার আগে দৃশ্য ছিল মানে ওনার আগে আইসাইট ছিল, উনি দেখতে পেতেন। তো তখন হয়তো ট্রেনে ট্রাভেল করেছেন, তো উনি দেখেছেন, তো সেইটাই আবার ওনার মেমোরিতে প্লে করছিলেন। Have you noticed, I ventured, that the trees seem to be moving while we seem to be standing still? তখন ওই স্টোরি টেলারটা আরও নিজেকে কি বলবো এই এস্টাবলিশ করার জন্য এই ফ্যাক্টটা যে ও সত্যি খুব ভালো দেখতে পায়, তখন ওই মেয়েটাকে আরও বলো আপনি একটা জিনিস নোটিস করেছেন কি দ্য ট্রিজ সিম টু বি মুভিং, যে গাছগুলো মনে হয় যেন আমরা যখন ট্রেনে যাতায়াত করি তখন মনে হয় যেন গাছগুলো মুভ করছে আর আমরা দাঁড়িয়ে আছি। That always happens, she said. Do you see any animals? মেয়েটা আবার বলছে কি হ্যাঁ এটা তো সবসময় হয় কি, আমরা যদি ট্রেনের ভিতরে বসে থাকি অ্যান্ড ট্রেনটা যদি মুভ করে তাহলে
মনে হয় যে, এবং বাইরে যদি ওই জানলা দিয়ে বাইরে তাকানো যায় তাহলে মনে হয় যে বাইরে যে গাছগুলো আছে সেগুলো মুভ করছে, আমরা বসে আছি। বলছে তুমি কি কোনো অ্যানিমালস দেখতে পাচ্ছ? নো, আই অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি। তখন স্টোরি টেলার বলছেন, আমি খুব কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সঙ্গে আনসার দেয়, নো অ্যানিমালস তো কিছু দেখতে পাচ্ছি না আমি। I knew that there were hardly any animals left in the forest near Dehra. বিকজ কারণ এটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছে, এই স্টোরি টেলার বলছে আমি জানতাম ওই দেরার যে ফরেস্ট আছে ওই ফরেস্টে এখন আর কোনো অ্যানিমালস নেই, তো সেই জন্য চান্সেস ছিল না যে কোনো অ্যানিমালস থাকবে। সেই জন্য আমি সেই এক্সপিরিয়েন্স থেকেই বললাম না অ্যানিমালস তো কিছু আমি দেখতে পাচ্ছি না। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. তখন বলছে আমি তখন যখন এত প্রশ্ন করছিল তো আমি বললাম যে না, মানে ও স্টোরি টেলার ভাবলেন যে না তাহলে আর জানলার দিকে তাকিয়ে লাভ নেই। উনি কী করলেন, তখন জানলা থেকে স্টোরি টেলার বলছেন আমি এবারে মেয়েটার দিকে আমার মুখ করালাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। তখন এবারে ছেলেটি বলল, মানে স্টোরি টেলার বলছেন যে, তো উনি মানে এমন ভাব করলেন যে উনি মেয়েটির দিকে তাকিয়ে আছেন, তারপর বললেন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্ট, আপনার ফেসটা বেশ ইন্টারেস্টিং। I was becoming quite daring, but it was a safe remark. So বলছে I was becoming quite, because ওদের মধ্যে অনেক কথোপকথন হয়ে গেছে, তো স্টোরি টেলার বলছেন যে ডেয়ারিং মানে একটু সাহসী হয়ে গেছিলাম। বাট যে আমি রিমার্কটা করেছিলাম, দ্যাট রিমার্ক ওয়াজ নট রিস্কি রিমার্ক, মানে এমন কিছু নয় যে যেটাতে অফেন্ডেড হবে। আমি বললাম যে আই ডিডন্ট সে ইউ হ্যাভ আ প্রিটি ফেস, তো সেটাই স্টোরি টেলার বলছেন, আমি বললাম ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। A few girls can resist flattery. She laughed pleasantly, a clear, ringing laugh. A few girls can resist flattery, মানে একটু ফ্লার্ট করছিল। তো সেই জন্য ওই স্টোরি টেলার বলছেন যে এইটা কাজ হলো, বিকজ আমি জানি ইট ওয়ার্কস। তো সেই জন্য কীভাবে বুঝলো স্টোরি টেলার যে কাজ হলো এটাই, কারণ শি লাফড প্লেজেন্ট, এবং সে হাসলো, বিকজ স্টোরি টেলার ক্যান লিসেন। আ ক্লিয়ার রিঙ্গিং লাফ, কারণ বিকজ যে মেয়েটি যে হাসছিল সে হাসে শব্দ করে একদম পরিষ্কারভাবে হাসলো। তো সেটা দেখে, সেটা শুনেই স্টোরি টেলার বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি শি ওয়াজ হ্যাপি অ্যাবাউট দ্য রিমার্ক, মানে যে রিমার্কটা করেছো সেটাতে মেয়েটি অফেন্ডেড হয়নি, শি ওয়াজ অ্যাকচুয়ালি কোয়াইট হ্যাপি। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। তো মেয়েটি তখন হাসার পরে বলছে যে ইটস নাইস, এটা শুনে ভালো লাগলে যে আপনি আমাকে বলে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, বিকজ মোস্ট অফ দ্য আদার গাইজ, বেশিরভাগ ব্যক্তি বলেন যে আই হ্যাভ অ্যান প্রিটি ফেস, আমার মুখটা সুন্দর, বাট ইন্টারেস্টিং এই অ্যাডজেক্টিভটা ইউজ করে না। এখানে আরেকটা জিনিস তাহলে বলে দিই যে ইন্টারেস্টিং কেন বললেন স্টোরি টেলার, বিকজ ইন্টারেস্টিং বলছেন ফ্রম দি ইন্টেলেক্ট পয়েন্ট, বিকজ এতক্ষণ কথোপকথনের পরে তো ওই স্টোরি টেলার এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে মেয়েটি বেশ বুদ্ধিমান এবং স্মার্ট, এবং যেহেতু বুদ্ধিমান এবং স্মার্ট সেই জন্য উনি সেই পার্সপেক্টিভ দিয়ে বললেন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। তার মানে, এবং তার পরের লাইনটা দেখো যে ওই কিন্তু মেয়েটি বলছে যে ভালো লাগলে এটার সঙ্গে তুমি ইন্টারেস্টিং ফেস বললে, কারণ বেশিরভাগ লোকই বা বেশিরভাগ যে কমপ্লিমেন্ট আমি পাই তারা সব বলে প্রিটি ফেস। থাকলে প্রিটি ফেস আর ইন্টারেস্টিং ফেস, মানে যে প্রিটি ফেস বলছে সে শুধু বাইরের সৌন্দর্যটা দেখছে, আর যেহেতু এই স্টোরি টেলার ও বাইরের সৌন্দর্যটা দেখতে পাচ্ছে না বিকজ হি কুডন্ট সি, তাহলে ও কী করছে, ওনার আদার সেন্স দিয়ে স্টোরি টেলার ওই মেয়েটির ভিতরের সৌন্দর্যটাকে দেখতে পেয়েছে, এবং দ্যাট ইজ দ্য রিজন ওই রিমার্কটা করলো যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এটাও রাস্কিন বন্ড বলতে চাইছেন, ইফ এ পার্সন ইজ হ্যান্ডিক্যাপ that does not mean ki that person is ugly, right? Because beauty lies inside. তোমার ভিতরটা যদি সুন্দর হয় then you are actually a beautiful person. তো এটাও রাস্কিন বন্ডকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছিলেন। Oh, so you do have a pretty face, thought I. And aloud I said, well, an interesting face can also be pretty. তো তখন নিজে মনে মনে বললো স্টোরি টেলারটা, তাহলে তোমার সত্যি একটা প্রিটি ফেস আছে। মানে ওই যে প্রথমে যে রিমার্কটা করেছিল স্টোরি টেলার যে এই মেয়েটি দেখতে কেমন, এটা হয়তো জানতে আমার কিছুটা সময় লাগবে, তাহলে দেখো জানতে পেরে গেল এই রিমার্কটার মাধ্যমে যে ইয়েস, তাহলে তুমি তাহলে সত্যিই সুন্দর। আমি যেটা ভেবেছিলাম যে ইন্টারেস্টিং ফেস, শুধু ইন্টারেস্ট, এবং তারপরে জোরে কি বলছেন ওই স্টোরি টেলারটা, জোরে বলছে ওয়েল ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। তো বলছে ঠিক আছে আমি আপনাকে ইন্টারেস্টিং ফেস বললাম, বাট একটা ইন্টারেস্টিং ফেসও তো প্রিটি হতে পারে।
You are a very gallant young man, she said. But why are you so serious? তো তখন মেয়েটি বললো কি, ইউ আর ভেরি গ্যালেন্ট মানে গাইজ খুব সাহসী, বলে কি তুমি খুব সাহসী একটা ইয়াং ম্যান, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু তুমি এত গম্ভীর কেন? I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me feel troubled and lonely. এখানে বলে দিই, আই থট দেন আই উড, তো তখন মেয়েটা যখন বললো কি তুমি অত গম্ভীর মানে তুমি হাসছো না কেন, তখন স্টোরি টেলার বললো যে আমি ভাবলাম তাহলে আমি মেয়েটির জন্য হাসি, বাট দ্য থট অফ লাফটার only made me feel troubled and lonely. Guys, এই সেন্টেন্সটা বলতে পার, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট লাইন ইন দ্যাট স্টোরি। এখান দিয়ে রাস্কিন বন্ড বলতে চেয়েছেন যে মোস্ট অফ দ্য টাইম কি হয়, স্টোরি টেলার বিকজ হি ওয়াজ ব্লাইন্ড, পিপল লাফ অ্যাট হিম, মানে লোক ওর উপরে হাসে। মোস্ট অফ দ্য টাইম পিপল লিভ হিম অ্যালোন, মোস্ট অফ দ্য টাইম কী করে, কেউ ওরা সাথ দেয় না, মানে মোস্ট অফ দ্য টাইম ও লোনলি থাকে। তো সেই জন্য এই যে হাসির ব্যাপারটা যখনই এলো, বিকজ ওই হাসির সঙ্গে ভালো এক্সপিরিয়েন্স জুড়ে নেই এই স্টোরি টেলারটার, দ্যাট ইজ দ্য রিজন যখন হাসির কথাটা বললো মেয়েটি, তখন কিন্তু ওর মনটা ভেঙে গেল। বিকজ মোস্ট অফ দ্য টাইম ও কি এক্সপিরিয়েন্স করে যে পিপল লাফ অ্যাট হিম বিকজ হি ইজ ব্লাইন্ড, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ইজ লোনলি বিকজ হি ইজ ব্লাইন্ড। তো সেই জন্য ও কী করলো, ভাবলো যে মেয়েটার জন্য একটু হাসবে, কিন্তু তারপরে সেই চিন্তাটাকেও দূরে সরিয়ে দিল। বাট অন দি আদার সাইড মেয়েটা কিন্তু বেশ হাসছিল। ওয়েল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড, কিন্তু সেই জন্য স্টোরিটেলার বলে আমি কথা ঘোরানোর জন্য বললাম আপনার স্টেশন তো প্রায় এসেই পড়লো। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, আই কান্ট বেয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। মেয়েটি বলো থ্যাংক গুডনেস, ভগবানকে ধন্যবাদ জানলো কি জার্নিটা খুব ছোট, বিকজ আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসতেই পারি না। Yet I was prepared to sit there for almost my length of time. কিন্তু স্টোরি টেলার বলছেন কিন্তু আমি এই স্টেশন এই জায়গায় যেখানে বসে আছি সেখানে আমি অনেকক্ষণ পর্যন্ত বসে থাকতে পারি, প্রোভাইডেড যদি মেয়েটা আমার সামনে বসে থাকে। দ্যাট মিনস বোঝা গেল যে স্টোরি টেলার আস্তে আস্তে ওই মেয়েটিকে পছন্দ করতে শুরু করেছিল। আর ভয়েস হ্যাড দি স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, এবং বলছে স্টোরি টেলার বলছে ওর ভয়েসের মধ্যে একটা অদ্ভুত কিছু ছিল। মাউন্টেন স্ট্রিম মানে যে ওরা পাহাড়ি যে নদীগুলো হয় না, সেই পাহাড়ি নদী যখন বয়ে চলে দেবে একটা কুলকুল কুলকুল করে শব্দ হয়, তো ভয়েসটার মধ্যে ওরকম একটা মাউন্টেন স্ট্রিম শুনলে যেমন মানে মনে যেমন একটা প্রশান্তি আসে, ঠিক সেরকম একটা প্রশান্তি আসছিল এভরি টাইম আই হার্ড দ্যাট ভয়েস। স্টোরি টেলার এটা বলছে। As soon as she left the train, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some time after. তো তখন স্টোরিটেলার ভাবছে এই যখনই এই মেয়েটি ট্রেন থেকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো আমাকে ভুলে যাবে, যে এই আমাদের যে কথোপকথন হলো, আমরা যে একজন আরেকজনের সঙ্গে দেখা হলো, এটা কিন্তু ভুলে যাবে। এনকাউন্টার মানে দেখা হওয়া এবং কথোপকথন হওয়া। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু আমি যতক্ষণ না দেহরা পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত, বা যতক্ষণ না মিসৌরি পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই মেয়েটিকে মনে রাখবো। অর ফর সাম টাইম আফটার, আর হতেও পারে জার্নি শেষ হয়ে যাওয়ার পরেও আরও কিছুদিন হয়তো এই মেয়েটিকে আমি মনে রাখবো। দি এঞ্জিনস হুইসেল শ্রিকড, তো মানে এঞ্জিনস হুইসেল শ্রিকড মানে এটা সিগন্যাল দিয়ে দিল যে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। দি ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, তাহলে দ্য ক্যারেজ হুইলস মানে ট্রেন যে চাকাগুলো, তারা যে একটা জোরে চললে যে রিদম যে সাউন্ড থাকে সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আস্তে চলা যে রিদম অ্যান্ড সাউন্ড হয় সেই রিদমে চেঞ্জ হলো। তাহলে গাইজ দেখো এটা একটা ব্লাইন্ড ম্যানের পার্সপেক্টিভ থেকে দেখছি। এটা যে দেখতে পায় সে চোখে দেখতে পাবে যে ট্রেনটা আসতে হচ্ছে, বাট দ্যাট ডাজ নট মিন এটা ব্লাইন্ড ম্যান বুঝতে পারবে না ট্রেনটা কখন জোরে বা আসতে হচ্ছে। ব্লাইন্ড ম্যানটাও কিন্তু তার আদার সেন্স দিয়ে তো কি সুন্দর বুঝতে পেরে যাচ্ছে গতি ট্রেনটার আসতে হচ্ছে। কিভাবে বুঝতে পারছে? ওই যে চাকাগুলো যে রিদম ছিল বা চাকাগুলো যে শব্দ ছিল সেই শব্দটার চেঞ্জ দিয়ে বুঝতে পারছে। সো গাইজ দিস ইজ এখান থেকে আবার তাহলে রাস্কিন বন্ড আমাদেরকে বলতে যাচ্ছেন যে আ ব্লাইন্ড পারসন ইজ নট কমপ্লিটলি হ্যান্ডিক্যাপ, যে ও কিছুই বুঝতে পারে না, কিছুই কোনো সেন্স নেই। এ ব্লাইন্ড পারসন can do almost everything that a normal person can do. The girl got up and began to collect her things. তো মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্রগুলোকে সংগ্রহ করতে, মানে এক কাছে জড়ো করতে শুরু করলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short.
তো তখন এইবারে শেষ যাওয়ার মুহূর্তে এবারে স্টোরি টেলার চিন্তা করছিল যে মেয়েটা তো কীরকম দেখতে মোটামুটি একটা আইডিয়া পেয়েছে, বলছিল যে চুলটা কীরকম আছে, হতে পারে ওটা খোপা করা আছে, বান মানে খোপা, বা ইফ ইট ওয়াজ প্লেটেড বা প্লেট এক ধরনের চুলের ছাঁট হয় মেয়েদের, সেটা করা আছে, বা এটা তো পুরোটাই খোলা আছে, হ্যাঙ্গিং লুজ ওভার, এবং সেটা পুরো খোলা চুলটা কী হচ্ছে ওর শোল্ডারের উপর দিয়ে ঝুলে আছে, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, বা এটা খুব ছোটো ছোটো করে কাটা আছে। আই এম নট শিওর, স্টোরি টেলার বলছেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে স্টোরি টেলার একটা ইন্টেনশন শুধু ছিল যে টু নো হোয়াট ওয়াজ হার হেয়ার লাইক, মানে ওর চুলগুলো কীরকম। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন টু দি স্টেশন, ট্রেনটা আস্তে আস্তে স্টেশনে পৌঁছালো। Outside there was the shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. বাইরে কিসের শব্দ, তাহলে এখানে সব ব্লাইন্ড ম্যানের পার্সপেক্টিভে, কারণ বিকজ সব কিছুকে কী দিয়ে এক্সপ্লেন করেছেন দেখুন রাস্কিন বন্ড, এক্সপ্লেন করেছে সব সাউন্ড দিয়ে। তার মানে একটা ব্লাইন্ড পার্সন কিন্তু এক্স্যাক্টলি বাইরে কি কি হচ্ছে সব বুঝতে পারছে, কি দিয়ে, জাস্ট বাই ইউজিং হার সেন্সেস। কি সেন্স? শোনার, শ্রবণ শক্তি দিয়ে কিন্তু সব বুঝতে পারছে। তো এখানে সেই হিসাবেই এক্সপ্লেন করা হচ্ছে। তো বলছে যে বাইরের দিকে পর্টারের আওয়াজ, মানে কুলিদের আওয়াজ শোনা যাচ্ছিল, এবং তার মধ্যেই একটা খুব ফিমেল ভয়েস, একটা মেয়ের একটা তীক্ষ্ণ একটা চিৎকার ভেসে আসলো ওই ক্যারেজ, মানে যে কম্পার্টমেন্টে ওরা ছিল সেই কম্পার্টমেন্টেরই গেট থেকে। তখন বোঝা গেল দ্যাট ইজ দি অন্ট অফ দ্যাট গার্ল। দ্য ভয়েস মাস্ট হ্যাভ বিন বিলং টু দি গার্লস অন্ট। ইয়েস, গুড বাই দ্য গার্ল সেড। তো মেয়েটি তখন যাওয়ার আগে গুড বাই বললো। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. তখন স্টোরিটেলার বলছেন খুব কাছেই আমার দাঁড়িয়ে ছিল যখন গুড বাই বলছিল, শি ওয়াজ ভেরি ক্লোজ টু মি, অ্যান্ড ওর যে ওর চুল থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল, এবং দ্যাট ওয়াজ ভেরি ট্যান্টালাইজিং, মানে ভেরি অ্যাট্রাকটিভ। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, বাট শি মুভড অ্যাওয়ে। তো তখন বলছে যে এত কাছে দাঁড়িয়েছিল, আমার একবার স্টোরি টেলার বলছেন আমার একবার মনে হলো যে আমি ওর চুলগুলোকে একটু ছুঁই। গাইজ এখানে একটা জিনিসই যে, কারণ ওই স্টোরি টেলারে এটা জানার ইচ্ছা ছিল যে ওর চুলগুলো কীভাবে কাটা আছে, সো দ্যাট ওর যে মাইন্ডস আই দিয়ে ওই মেয়েটা যে একটা পিকচারও বানাবে সেটা যাতে কমপ্লিট হয়। সো দ্যাট ইজ দ্য রিজন হি ওয়ান্টেড টু নো হোয়াট ওয়াজ হার হেয়ার লাইক। কিন্তু জাস্ট সেই জন্য বললে যে আমার মনে হলো একবার হাতটা তুলে আমি একটু ছুঁয়ে দেখি চুলটা কীরকম, বাট ঠিক সেই সময় মেয়েটি কী হলো, ওর থেকে দূরে চলে গেল, মানে ওর অন্টের কাছে চলে গেল। Only the scent of perfume still lingered where she had stood. তো তার মানে এবং যেখানে ও দাঁড়িয়ে ছিল সেখানে আর ও ছিল না, তার পরিবর্তে ওই যে পারফিউম সেটা তখনও অল্প অল্প সেখানে ছিল। লিঙ্গার্ড মানে একটু ঘোরাফেরা করা, তো সেই ওই সেন্টটা তখন একটু ছিল ওখানে ওই কম্পার্টমেন্টের মধ্যে, বাট দ্য গার্ল ওয়াজ গন। There was some confusion in the doorway, মানে তারপরে আবার স্টোরি টেলার বলছেন মানে শুনে মনে হলো মানে চিৎকার শোনা যাচ্ছিলো, তো ডোরওয়েতে কিছু ঝামেলা, মানে ঝামেলা নয় কিছু কনফিউশন, মানে হয়তো কেউ বলছে যে আমি নেমে যাই আপনি উঠবেন, বা আমি উঠে যাই তারপরে আপনি নামবেন। দের ওয়াজ এ কনফিউশন, মানে একটু শোরগোল হচ্ছিল। আ ম্যান গেটিং ইন টু দি কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। তারপরে এগুলো কিন্তু সব ছেলে ওই যে স্টোরি টেলার, ইভেন দো হি ওয়াজ ব্লাইন্ড, বুঝতে পারছিল। তো বলে একটা লোক কম্পার্টমেন্টের ভিতরে প্রবেশ করলো অ্যান্ড স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, এবং প্রায় তোতলাভাবে একটা অ্যাপোলজি, মানে আই এম সরি এমন কিছু একটা বললো। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দি ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন। তারপরে দরজাটা বন্ধ হয়ে গেল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেন, মানে এবার ট্রেনটা ছেড়ে দিল অ্যান্ড এভরিথিং ওয়াজ কোয়াইট। আই রিটার্ন টু মাই বার্থ। তারপরে আমি যেখানে বসেছিলাম সেখানে আমি আবার ফেরত চলে গেলাম। দি গার্ড ব্লিউ হিজ হুইসল অ্যান্ড উই মুভড অফ। দ্য গার্ড বাঁশি বাজিয়ে দিল, ট্রেনটা আবার চলতে শুরু করলো। ওয়ান্স অ্যাগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। তো তখন স্টোরিটেলার বলছে ওয়ান্স অ্যাগেন আই হ্যাড এ নিউ গেম টু প্লে। তো আবার আমার একটা নতুন খেলার সময় চলে এসছে, বিকজ আবার এখন নতুন ফেলো ট্রাভেলার, মানে আর একটা নতুন সহযাত্রী এসছে। তো মানে এর সঙ্গেও আমি এমন প্রিটেন্ড করে এমন ভান করবো যে আই এম নট ব্লাইন্ড অ্যান্ড আই উইল স্ট্রাইক আপন আ কনভারসেশন। তো তার মানে এখানে এটা পজিটিভলি নিচ্ছে, রাইট গাইজ? তার মানে এখানে এই ওর ব্লাইন্ডনেসটাকে স্টোরি টেলারটা কিন্তু নিজের যে একটা অবস্টাকেল হিসেবে ভাবছে না যে আই এম ব্লাইন্ড সো আই ক্যানট হ্যাভ এ কনভারসেশন, এটা ভাবছে না। হি ইজ টেকিং দ্যাট অ্যাজ আ নিউ গেম,
সো ওকে আবার একটা নতুন সহযাত্রী আছে, এর সঙ্গেও আমি কিন্তু ঠিক আগের মতোই কনভারসেশন করতে পারি, এই লোকটার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো, এমনকি লোকটা কীরকম দেখতে সেটাও আমি জেনে যাব যদি আমি কিছুক্ষণ কনভারসেশন করি। সো এখান থেকে বোঝা যাচ্ছে গাইজ কি রাস্কিন বন্ড বলছেন যে ইভেন ইফ আ পার্সন ইজ ব্লাইন্ড দ্যাট ডাজ নট মিন দ্যাট পার্সন ইজ ডিসেবল মানে অক্ষম, দ্যাট পার্সন ইজ কমপ্লিটলি এবলড অ্যান্ড একটা নর্মাল মানুষ যা যা করতে পারে বা যা যা দেখতে পারে সেটাই কিন্তু ও মাইন্ডস আই দিয়ে এবং অন্য সেন্সগুলোকে কাজে লাগিয়ে অনুভব করতে পারে। The train gathered speed. The wheels took up their song. The carriage groaned and shook. The train pick up speed. কিভাবে বুঝলো যে ট্রেনটা স্পিড নিচ্ছে? ওই যে the wheels took up their song, তার মানে ওই যে স্পিড নিলে আবার চাকাগুলোর যে একটা রিদম হয় সেই রিদমটাই আবার শোনা ছিল, তার মানে এর থেকে বুঝতে পারলো দ্যাট স্টোরি টেলার যে আবার ট্রেনটা বেশ গতিতেই যাচ্ছে। অ্যান্ড দ্য ক্যারেজ গ্রোন অ্যান্ড শোক, এবং ক্যারেজটা পুরো কম্পার্টমেন্টটা কী হচ্ছিল মাঝে মাঝে নড়ছিল, সেটা থেকে বোঝা যাচ্ছিল। আই ফাউন্ড দি উইন্ডো অ্যান্ড স্যাড ইন ফ্রন্ট অফ এর স্টিয়ারিং ইন টু দি ডে লাইট, দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। সো আই ফাউন্ড দি উইন্ডো, তারপরে আমি কোন মতে আমি জানলাটাকে খুঁজলাম, তার সামনেই যে বসলাম, স্টিয়ারিং ইন টু দি ডে লাইট, এবং ডে লাইটে তাকিয়েছিলাম। কেন কী করে বুঝতে পারলো গাইজ ডে লাইট? কারণ প্রথমে বলেছিল দেখা হচ্ছে আই ওয়াজ সেন্সিটিভ টু ডার্কনেস অ্যান্ড লাইট, তার মানে লাইট যদি বাইরে ডে লাইট থাকে এটুকু বুঝতে পারেও যে বাইরে দিনের আলো আছে, কিন্তু অ্যান্ড দিনের আলোতেই দেখছিল, কিন্তু এটা আইরনি, বাট ইনটু অ্যান্ড দ্যাট ওয়াজ ডার্কনেস ফর, কিন্তু আমার জন্য সেটা কি ছিল কমপ্লিটলি ডার্ক, অন্ধকার। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দি উইন্ডো, তো অনেক জানলাবের অনেক কিছু হচ্ছিল। ইট উড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। তো তখন ওই যে স্টোরি টেলার কী বলছেন যে এটা ফ্যাসিনেট, তো নিজে থেকেই বলছে এটা দারুণ গেম হবে যদি আমি এবারে হয়তো বাইরে কী হচ্ছে অন্য সেন্সগুলো আমার কাজে লেগে সেগুলো গেস করি, তাহলে কিন্তু এবং সেই গেসটা যদি ঠিক হয়ে যায় দেন আই উইড বি হ্যাপি। সো ও এটাকে একটা গেম হিসাবে নিচ্ছে কি লেটস গেস হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড, যে গেস করে আমি দেখি যে আমি ওটাকে ঠিক বলতে পারছি কি না। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দি কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রেভারি। তো এইসব কথা ভাবছে যে এরকম একটা গেম খেললে কেমন হয়, বা মেয়েটিকে আমাকে মনে রাখবে, বা মেয়েটির চুল কীরকম ছিল সেটা, সে এইসব জিনিস ভাবছে। রেভারি মানে ডে ড্রিম, দেওয়া স্বপ্ন দেখছে। হঠাৎ করে সেই দেওয়া স্বপ্নটা কে ভেঙে দিল? এইমাত্র নতুন যে সহযাত্রীটি এসছে উনি। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দি ওয়ান হু জাস্ট লেফট। তখন ওই নতুন সহযাত্রী বলছে আপনি নিশ্চয়ই দুঃখিত, বিকজ আমার আগে যে আপনার যে সহযাত্রীটি ছিলেন আমি ওনার মতন অত অ্যাট্রাকটিভ নই, সো ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। সো এটা মজা করেই বললো, তার মানে এটা বোঝা গেল তাহলে ওই সহযাত্রীটাও কি বলছে যে শি ওয়াজ আ প্রিটি গার্ল, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড। ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? বলছে তখন স্টোরি টেলার বলছে হ্যাঁ বেশ বেশ ইন্টারেস্টিং ছিল মেয়েটি। সো তখন বলছে তখন সুযোগ পেলো যে আচ্ছা তাহলে তো এই ছেলে লোকটা নিশ্চয়ই দেখেছে, সেই জন্য বলছে আচ্ছা আপনি কি বলতে পারবেন যে ওর চুলটা কীরকম, লম্বা না ছোট? আই ডোন্ট রিমেম্বার। তখন ওই নতুন সহযাত্রী বলে আমার ঠিক মনে নেই। তাহলে এখান থেকে গাইজ বোঝা যাচ্ছে যে ওই যে রাস্কিন বন্ড প্রথমেই বলেছিলেন যে এমন অনেক লোক আছে যাদের কমপ্লিটলি নর্মাল আইসাইট হয়েও তাদের চোখের সামনে যা আছে সেটাকে তারা দেখতে পায় না। তো সেরকম এই সহযাত্রীটি, নতুন সহযাত্রী যা এসছে, এ কিন্তু ব্লাইন্ড ছিল না, এ কিন্তু ওই যে মেয়েটি যে সহযাত্রী ছিল সে মেয়েটিকে দেখেছে, তারপরেও কিন্তু যখন চুলের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে বলছে আই ডোন্ট রিমেম্বার। তার মানে দ্যাট রাস্কিন বন্ড ওই পয়েন্টটাই প্রুভ করার চেষ্টা করেছেন যে ইফ ইউ হ্যাভ আন কমপ্লিটলি নর্মাল আইসাইট দ্যাট ডাজ নট মিন কি তুমি খুব ভালো দেখতে পাও। হি স্যাড সাউন্ডিং পাজল, ও মানে একটু পাজল মানে একটু মানে কনফিউজ হয়েই বললো কি আই ডোন্ট রিমেম্বার, আমার ঠিক মনে পড়ছে না। ইট ওয়াজ হার আইস আই নোটিসড। তো বললো কিন্তু আমি ওর চোখগুলো লক্ষ্য করলাম, নট দি হেয়ার, কিন্তু চুল আমি তো মনে হয় না লক্ষ্য করেছি। শি হ্যাড বিউটিফুল আইস, তো বলো কি চোখগুলো কিন্তু খুব সুন্দর, বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার। কিন্তু দুর্ভাগ্য বিষয় তো সেই চোখগুলো অত বিউটিফুল আইস ছিল কিন্তু সেগুলো কোনো কাজে আসার নয়। ওয়াই? সো রিজনটা কি লাস্ট লাইনে শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ডিডন্ট ইউ নোটিস? তো বলো কি কারণ চোখগুলো তো খুব সুন্দর ছিল বাট শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কিন্তু তো অন্ধ ছিল একদম। আপনি নোটিস করেননি? কে বললো? সহযাত্রীটি।
তার মানে গাইজ এটা আইরানি যে এতক্ষণ ধরে এই যে এই যে স্টোরি টেলার আমাদের, উনি নিজে ব্লাইন্ড এবং উনি নিজে ব্লাইন্ডনেসটাকে লোকানোর জন্য এত কিছু প্রিটেন্স, এত কিছু ভান করলেন। শেষে দেখা গেল ওনার যে মহিলা যে সহযাত্রীটি ছিলেন উনিও অ্যাকচুয়ালি ব্লাইন্ড। তো এটা থেকে বোঝা যাচ্ছে তাহলে শেষে ওই স্টোরি টেলার তিনি নিজেই ভাবলেন তিনি নিজেকেই ঠকালেন। সো গাইজ, এবং এখানে দেখো এই যে সহযাত্রীটা আমরা যদি একটু ডিপার লেভেলে ভাবি তাহলে গাইজ এইরকমই হবে, দ্য সোসাইটি ইজ লাইক দ্যাট। তো সোসাইটিতে এই দুটি ব্লাইন্ড পার্সন তুমি যদি ধরো, তাদেরকে দেখো এই যে থার্ড যে সহযাত্রীটি এলেন উনি কিন্তু দেখতে পেতেন, তো উনি দেখতে পেতেন, উনি দেখলেন যে বিউটিফুল আইজ আছে, কিন্তু যেহেতু ওই মেয়েটি দেখতে পায় না সেই জন্য উনি হি ডিসকার্টেড এভরিথিং দ্যাট গার্ল হ্যাড। উনি ডিসকার্ড করলে এভরিথিং, বলে কি যাই হোক যত বিউটিফুলি হোক কিন্তু মেয়েটি অন্ধ। তার মানে শুধুমাত্র জাস্ট বিকজ দ্যাট গার্ল ওয়াজ ব্লাইন্ড, তাহলে ওই যে তৃতীয় সহযাত্রীটি, ওই সহযাত্রীটি কিন্তু ওই মেয়েটিকে অবজ্ঞা করলো। এবং দ্যাট ইজ ওই 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 তৃতীয় সহযাত্রীটাকে আমরা সমাজের সঙ্গে তুলনা করতে পারি। ওটা যদি সমাজ হয়, দ্যাট ইজ হাউ সোসাইটি ট্রিটস ব্লাইন্ড পিপল। তাহলে আমরা যদি এই ট্রেনটাকে দ্য জার্নি অফ লাইফ ধরি, তাহলে কিন্তু এই জার্নি অফ লাইফে আর ওই দুটো যে ব্লাইন্ড পার্সন ছিল, একটি স্টোরি টেলার ওই মেয়েটি, দে রিসিভ সেম কাইন্ড অফ ট্রিটমেন্ট কাদের কাছ থেকে? ফার্স্ট ওই যে তৃতীয় সহযাত্রী ছিল তাদের কাছ থেকে। এবং আরেকটা জিনিস গাইজ, যে আবার প্রথমে যেটা বললাম যে ওই যে স্টোরি টেলার সে প্রথম থেকে ভান করে এসেছিল, লুকাবার চেষ্টা করে এসেছিল যে যাতে ওই মেয়েটি না জানতে পারে যে আমি ব্লাইন্ড, বিকজ ওকে সমাজ এটাই শিখিয়েছে যদি ব্লাইন্ড হয় তাহলে মোস্ট অফ দ্য টাইম দে গেট রিজেক্টেড। তাহলে বেশিরভাগ সময় তারা কি হয়? তারা রিজেক্টেড হয় এবং তাদেরকে লোনলি রাখা হয় এবং তাদের ওপরে হাসা হয়। হি ওয়াজ অফ্রেড টু অ্যাডমিট দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড বিকজ সেরকম এনভায়রনমেন্ট, সাপোর্টিং এনভায়রনমেন্ট সোসাইটি তাকে দেয়নি। তো গাইজ এখানে রাস্কিন বন্ডের লেখার উদ্দেশ্য এটাই ছিল, কিন্তু আবার থ্রু আউট দ্য স্টোরি দেখো আমরা দেখতে পেলাম যে উইথ আদার্স, বাই ইউজিং দি আদার সেন্সেস, স্টোরি টেলার কীভাবে পারফেক্টলি ওর চারধারে কী চলছে সেটা বর্ণনা দিয়ে গেছেন। তার মানে এটাই আপনি রাস্কিন বন্ড সমাজকে বোঝাতে চেয়েছিলেন যে ট্রিট আ ব্লাইন্ড পার্সন জাস্ট লাইক এনি আদার পার্সন, কারণ ওরাও ওদের বাকি যে সেন্সগুলো আছে সেই সেন্সগুলো দিয়ে তোমরা যে কাজ করতে পারো সে একই কাজ কিন্তু করতে পারে। সো দিস ওয়াজ দ্য মেসেজ দ্যাট রাস্কিন বন্ড ওয়ান্টেড টু গিভ টু দিস সোসাইটি। Okay guys, I hope you like this story. Thank you for watching. Thank you for listening. Have a beautiful day. Tada.